আসসালামু আলাইকুম। এক শিক্ষণীয় হাদিস। রাসূল আলাইহিস সালাম বলেছেন, আমি মেরাজে জান্নাতের দুয়ারে যখন গেছিলাম তখন দাঁড়িয়ে দেখতে পেলাম যারা জান্নাতে প্রবেশ করছে তাদের অধিকাংশই গরিব, মিসকিন, অসহায়, ন্যাংরা, লুলা আর ধনবানেরা আটকা পড়ে আছে। যারা ধনী তারা আটকা পড়ে আছে। আর আমি যখন জাহান্নামের দুয়ারে দাঁড়ায় দেখলাম তখন দেখতে পেলাম সেখানে বেশিরভাগই হয়েছে নারী। কারণ নারীও তো বেশিরভাগই মানুষ জাহান্নামের দুয়ারে জাহান্নামে গেছে। নারীরা ওই জন্যই গেছে যে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মেরাজে জাহান্নামে যায় প্রবেশ করে দেখলেন বেশিরভাগই নারী। এই জন্য নারীকে বলি, আমি একটা কথা, আমিও নারী বলি, আপনারা সবাই সবসময় আল্লাহ রসুলের আদর্শ মানবার চেষ্টা করবেন, নামাজ সুরা পড়বার চেষ্টা করবেন, আমার মা ফাতেমার নাগাল পর্দায় থাকার চেষ্টা করবেন। কারণ আমরা নারীরা কত খারাপ, কত খারাপ, সব নারী না, বেশিরভাগই নারী আমরা অত খারাপ। আমরা কোনো আদর্শ মানি না, না রাসূলের আদর্শ মানি, না মা ফাতেমার আদর্শ মানি, না আমার কোরআনের শিক্ষা মানি। আমরা যেমন ইচ্ছে হেমন চলি, না বাপ মার কথা মানি, না আমাকে পর্দা আছে, না আমাকে কোনো যোগ্যতা আছে। এরকম কাজ করি জানি সমাজেরাও শরম পায়, গার্জেনরাও শরম পায়, ভাই গত স্বর্ণকন্যা উলঙ্গভাবে ব্যবস্থাভাবে চলি। আমাকে যেখানে পর্দা করার দরকার সেইখানে না করে তার মডেলিং হিসেবে আমরা চলি। আমরা এগুলো কাজে কোনো জানি বিরত থাকি। আশা করি সবাইকে আল্লাহ হেদায়েত আর বুঝদান করুন। চেষ্টা করবো আমরা আল্লাহ রাসূলের মা ফাতেমার নাগাল আদর্শ নেওয়ার। আশা করি সবাই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই আমাকে সহযোগিতা করবেন, ভুল হলে ক্ষমা করবেন। খুদা হাফিজ।